শ্বশুর শাশুড়ি অনেক শখ করে আমাকে তাদের ঘরের বউ করে নিয়ে এসেছেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের আমাকে পছন্দ হয়েছে। আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে। আমি আজ 15 বছর পার করেছি সংসার জীবনের। এই 15 বছরে আমি কখনো কাউকে অবহেলা করিনি। মা বাবার কাছে প্রত্যেকটা সন্তানই খুব আদরের। আমার স্বামী বড় ছেলে ছিলেন। বড় ছেলেকে নিয়ে প্রত্যেক মা বাবারই কিন্তু অনেক স্বপ্ন থাকে এবং অনেক ভালোবাসা থাকে। আমার স্বামীর পরেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আরো অনেকগুলো সন্তান, তারপরেও আমার স্বামীর প্রতি তাদের অন্যরকম একটা টান, হয়তো বা বড় সন্তান হিসেবেই। আর উল্টা দিকে আমি কিন্তু আমার মা বাবার ছোট সন্তান ছিলাম। যাই হোক, ওনারা অনেক খোঁজাখুঁজির পরে আমাকে যখন পছন্দই করে এনেছেন, তখন আমার দায়িত্ব এই সংসারটাকে ধরে রাখার। আমার স্বামীরা 5 ভাই 3 বোন। সবাইকে আগলে ধরে আমি থাকার চেষ্টা করেছি। আমার স্বামী দীর্ঘ 18 বছর বিদেশ করে। এই 18 বছরে আমার বিয়ের 15 বছর, আমার বিয়ের 3 বছর আগে সে বিদেশ যায়। প্রত্যেকটা ভাই বোনের জন্য সে তার সাধ্য মতো করেছেন। আমিও আমার জায়গা থেকে খুব স্ট্রং ভাবে প্রত্যেকটা মানুষকে আমি আগলে রেখেছিলাম। আমার দেবররা ছোট ছোট ছিল, আমার ননদরা ছোট ছোট ছিল, তাদেরকে আমি বড় করেছি লালন পালন করে। এমনও হয়েছে যে শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মানুষকে আমি আলাদা আলাদা করে মন জোগানোর জন্য আলাদা আলাদা করে তাদের জন্য কষ্ট করেছি। এটার জন্য আমার শ্বশুর শাশুড়িও কিন্তু আমার প্রতি কম কৃতজ্ঞ না। এখন যার যার মতো করে সবারই সংসার হয়েছে। শ্বশুর শাশুড়িরও বেশ বয়স হয়েছে। বিয়ের 11 বছর আমি টানা তাদের সবাইকে নিয়ে একই সাথে ছিলাম। একটা সময় অনেক অপবাদ, অপদস্থ, অপমান সহ্য করতে হয়েছে আমাকে, যখন আমার দেবররা একে একে সবাই বিয়ে করলো। আমার স্বামী সবসময় বলেছে, মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমরা যৌথ পরিবার হয়ে থাকবো। মা বাবাকে যখন আমরা কবরে দিয়ে আসবো, তখন এসে আমরা আলাদা হাঁড়ি পাতিল করব। কারণ প্রত্যেকটা মানুষই আলাদা সংসার করতে চায়, হয়তোবা আমার দেবরেরও চায়, কিন্তু শ্বশুর শাশুড়ি বেঁচে থাকা অবস্থায় ওনারা হয়তোবা এটা নিয়ে অনেক বেশি কষ্ট পাবেন, সেই জন্য আমার স্বামী সবাইকে বলে দিয়েছেন। কিন্তু না, আমার জায়েরা একে একে যখন এই বাড়িতে পা রেখেছে, তখন কেউই আর যৌথ পরিবারে থাকতে চায়নি। এমনও হয়েছে, ঘুম থেকে আমি ফজরের আগে উঠে রান্নার আয়োজন করে ফজর নামাজ পড়ে রান্না করে যেতাম। তারপর আমি আমার জায়দেরকে কখনো কষ্ট দিতাম না। আমি আমার 3টা ননদকে নিজ হাতে বিয়ে দিয়েছি। দেবরগুলোকেও অনেক আদর যত্নে বড় করেছি। আমার দেবররা বেশিটাই নিজেদের পছন্দেই বিয়ে করেছে। একজন দেবরকে আমরা দেখে শুনে বিয়ে করিয়েছি। কিন্তু কোনো জায়গায় একসাথে থাকতে চায়নি। সবাই বলাবলি শুরু করছে, এত বড় যৌথ পরিবার, একসাথে ভাতের হাঁড়ি টানতে পারবো না। তখন বাধ্য হয়েই আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে আলাদা হতে বললো। কিন্তু আমার স্বামী কোনোভাবেই রাজি ছিলেন না, কারণ আমার স্বামী বিদেশ থাকতো। আমার স্বামী প্রত্যেকটা মানুষের জন্য ইনকাম করেছে, প্রত্যেকটা মানুষকে খাইয়ে পরিয়ে বড় করেছে। আমার স্বামীরও কিন্তু অনেক দায়িত্ব থাকে তাদের উপরে। তাদেরও কিন্তু অনেক কর্তব্য, দায়িত্ব, সম্মান থাকে আমার স্বামীর প্রতি। কিন্তু প্রত্যেকেই মনে হয় যে আলটিমেটাম দিয়ে দিল আমার স্বামীকে, কেউ আর একসাথে থাকতে চায় না। একটা সময় খুব রাগে অভিমানে আমার স্বামী আমাকে অনুমতি দিল। তখন আমার বিয়ের 11 বছর চলে। অনুমতি দিল আমার শ্বশুর শাশুড়িকে, আজকের পর থেকে আমি যেন আর দেখাশোনা না করি, আমি যেন ঢাকাতে চলে যাই কিংবা অন্য কোনো শহরে চলে যাই, এই বাড়ির সীমানায় যেন আমি না আসি। আমি জানি আমার স্বামী খুব রাগে অভিমানে খুব কষ্টে এই কথাগুলো বলেছে। আমি ছেড়ে যাইতে চাইনি, কিন্তু স্বামীর আদেশ আমাকে মানতেই হতো। আমার শ্বশুর শাশুড়ির উপরেও অনেক বেশি অভিমান ছিল, কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ঝামেলা করতো একটা বিষয় নিয়ে, আর সেটা হলো সবসময় যাদেরকে আমার দেবরদেরকে উঠতে বসতে বলতো, বড় ছেলে সমস্ত টাকা পয়সা তো তোরাই খেলি, তোদের পিছনেই তো সব খরচ হলো, তাহলে বড় বউকে এত অসম্মান কেন করিস। এটা নিয়েই কিন্তু অনেক বেশি ঝামেলা হতো। যার কারণে আমার স্বামী খুব করজোরে বলে দিয়েছে যে আজকে থেকে আমার ভাইদের দায়িত্ব মা বাবাকে দেখে শুনে রাখা। দীর্ঘ 11 বছর আমার বউ দেখে শুনে রেখেছে, আজকে থেকে দীর্ঘ সামনে 11 বছর আমার ভাইয়ের বউরা দেখে শুনে রাখবে আমার মা বাবাকে। এভাবেই ঝামেলার সৃষ্টি হয়, এভাবেই সংসারে ভাঙন তৈরি হয়। আমিও একটা সময় রাগে ক্ষোভে অভিমানে বাড়ি ছেড়ে চলে যাই। টানা 4 বছর আমি বাড়ির ত্রিসীমানাতেও যাইনি, কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি। শুধুমাত্র শ্বশুর শাশুড়ির জন্য খরচ পাঠিয়ে দিতাম, কিন্তু কথা বলিনি। আমাদেরও অনেক চাপা কষ্ট ছিল, অনেক দুঃখ ছিল। ছোট ছোট দেবর ননদদেরকে লালন পালন করে বড় করেছি। অবশেষে আমরাই অপরাধী হলাম। আমার স্বামীর কোনো সঞ্চয় ছিল না, শুধুমাত্র একটা জমি কিনেছি নিজের নামে। এটা নিয়েও আমার দেবররা অনেক অসন্তুষ্ট প্রকাশ করেন। না হয় এই 14 বছর টানা কিন্তু তারা আমার স্বামীর প্রত্যেকটা টাকা খেয়েছে। আমার স্বামীকে একেবারে রাস্তার ফকির বানিয়ে রেখেছিল তারা। এটা নিয়ে আমার কোনো আফসোস ছিল না, কারণ আমারও তখন 2টা সন্তান হয়ে গেছে। আমিও চেয়েছি যৌথ সংসারে আমরা বাকি জীবনটা পার করব। বিশ্বাস করুন, যৌথ ফ্যামিলিতে এত শান্তি, এত মায়া, এত ভালোবাসা। আমার জায়েরা কেন এটা বুঝতে চাইলো না সেটা আমি জানি না। প্রত্যেকেই শুধু আলাদা আলাদা হওয়ার জন্য এতটা ব্যস্ত হলো। আমি টানা 6 মাস ঘুমাতে পারিনি আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদদের জন্য। এরপরে মনটাকে আস্তে আস্তে শক্ত করতে লাগলাম।
আমি খোঁজ খবর না নিলেও প্রত্যেক মাসে তাদের টাকা আমি পাঠিয়ে দিয়েছি, তাদের জন্য জামা কাপড় পাঠিয়ে দিয়েছি। 15 বছর যখন আমার বিয়ের হলো তখন মনটাকে আর মানাতে পারছি না, দীর্ঘ 4 বছর শ্বশুর শাশুড়িকে ছাড়া তাদের সাথে আমি মন খুলেও কথা বলি না, যতটুকু হয়তো বা মাসে একবার দুইবার যোগাযোগ করতাম। আমি জানি আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট পাচ্ছে আমার জায়েদের কারণে, তারপরেও একটু তাদের উপরে রেখে দিয়েছিলাম। এটা আমাদের অন্যায় হয়েছে, আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার স্বামী যখন দেশে আসে, আমার স্বামী কোনোভাবেই বাড়িতে যেতে চায়নি, আমি জোর করে তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরেই আমাদের মধ্যে আরেকটা ঝামেলা তৈরি হলো। যখন আমরা বাড়িতে গিয়ে পা রাখলাম তখন দেখলাম আমার শ্বশুর শাশুড়ির কষ্ট যন্ত্রণা নিজের চোখে। তারা অসুস্থ হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, তাদের অবহেলা অযত্ন, তাদেরকে নিয়ে এত এত অভিযোগ আমার জায়েদের মানতে পারলাম না। তখন আমার স্বামীও অনেক কান্না করলো, আমিও অনেক কান্না করলাম। শ্বশুর শাশুড়িকে শত বোঝালাম, শত অভিমানের কথা বললাম যে আপনারা ইচ্ছা করে আমাদেরকে দূরে ঠেলে দিয়েছেন। সব অভিমান বলে গিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে আবার শহরে ফিরলাম। আর কখনো হয়তোবা গ্রামে যাব না, শ্বশুর বাড়িতে যাব না। হয়তোবা শ্বশুর শাশুড়ি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত হয়তোবা যাওয়া আসা শ্বশুর শাশুড়ি করতে হবে। না হয় যখন মারা যাবে তখন তাদেরকে একমাত্র কবরে দিয়ে তারপর চিরদিনের জন্য চলে আসব। আমাদের যাই বিষয় সম্পদ আছে শুধুমাত্র একটা ঘর রেখে বাকি সব সম্পদ আমরা বিক্রি করে ফেলেছি। কারণ আমার দেবরদের দ্বারা আমরা এত বেশি লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, কষ্ট পেয়েছি, যার কারণে সেখানে আর যেতে চাই না। আমার স্বামীও কোনোভাবে যেতে চায় না। ঢাকাতে আমরা এখন ছোটখাটো একটা ফ্ল্যাট কিনেছি, ছেলে মেয়েও বড় হয়েছে, পড়াশোনা করছে, তাদেরকে নিয়েও অনেক বেশি ব্যস্ত থাকি। তবে এখন তৃপ্তি পাই, এখন একটাই স্বস্তি, শ্বশুর শাশুড়ি আমাদের সাথে আছে, তাদের যত্নের কোনো কমতি নাই। তবে তাদের মৃত্যুর আগ পর্যন্ত আর কাউকে তাদের দায়িত্ব নিতে হবে না। যতদিন আমার মা বাবা শ্বশুর শাশুড়ি বেঁচে থাকবে ততদিন তাদের দায়িত্ব সম্পূর্ণ আমার। আর আমি দেবর ননদ উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার জায়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা চাইলে আমার বাসায় আসতে পারো, তোমাদেরকে সেই ছোটবেলার মতো আমি আজও আগলে রাখবো। কি অদ্ভুত একটা গল্প না? বাস্তব জীবন অনেক কঠিন, বিশ্বাস করুন। মানুষ, অনেক ভালো মানুষ আছে দুনিয়াতে, অনেক খারাপ মানুষ আছে। যে আপু আমাকে গল্প পাঠিয়েছেন, পরিচয় গোপন রাখতে বলেছেন, গোপন রেখেছি, বাট আপনাকে স্যালুট, এতটুকুই বলার আছে। আল্লাহ হাফেজ।